নমস্কার। আজকে আমি কিছু ছবি দেখাবো। এই আ ৩ দিনে আর্ট করেছি। ৩ দিনে ৩ টে ছবি আর্ট করেছি। আমার হাতে আছে। বসছি আমার বাঁশবাগানের তলায়। এখানে মোটামুটি ভালো একটা ঠান্ডা, প্রকৃতির বেশ ওয়েদারটাও বেশ ভালো। তো প্রকৃতির ছবি আঁকতে গেলে আ প্রকৃতির মাঝেই দেখানোটা খুব ভালো। তো ৩ টে ছবি এঁকেছি। আরেকটা পুরোনো ছবি যেটা আমি আগে দেখাইনি, দেখাবো। আর যেহেতু এখন বর্ষার দিন, ওয়েদারটা একটু স্যাঁতস্যাঁতে। তো আমার ঘরের পিছনে বাঁশবাগান যেখানে আমি বসি, তো ওইখানেই আর কি আজকে ছবিগুলো আমি দেখাবো। অবশ্যই ভালো লাগবে। আর এইদিকে আমাদের বাইরের যে খোলা এত সুন্দর পরিবেশ, সেটা আমি দেখাই। এই যে দেখেন, আহ, মানে নেচার আর কি। আহ, ছবি প্রাকৃতির মাঝে দেখানোটাই বেশ ভালো। এই জায়গাটা আমি শীত, বর্ষা, গরম যাই হোক না কেন, কিন্তু আমি এখান থেকে দেখাই। তো যাই হোক, এই যে ছবি আছে আমার কাছে ৩টা, আমি এই ৩ দিনে এঁকেছি। যদিও সময় হয় না, কিন্তু তার মাঝেও আঁকতে হবে। আঁকাটাকে তো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তো ভাবতেছি এই বাঁশ গাছের তলায় বসে আছি, তো এইরকম একটা ছবি আঁকার ইচ্ছে আছে, কি বাঁশের ছবি আর কি। প্রচুর বাঁশ। এই যে দেখাই আমি, দেখেন ঝকঝকে পরিষ্কার, মানে বাঁশ বাগান হলে কিন্তু পরিষ্কার। আর যাই হোক, আমি দেখাই ছবিগুলো এখানে রাখা আছে। আহ, প্রচুর ছবি। তো প্রচুর ছবির মধ্যে আমি দেখাবো 4টে ছবি দেখাবো আর কি, যে 4টে আমি এঁকেছি। প্রথমে আমি এই যে দেখেন, একটা প্রজাপতির ছবি এঁকেছি আমি। প্রজাপতির ছবিটা পুরোটাই ওয়াটার কালার করা। এটা ছিল প্রজাপতির ছবি, ওয়াটার কালারে। আর একটা আর্ট পেপারকে ৮ টুকরো করার পর যে অংশটা থাকে, সেই অংশটাকে কিন্তু আহ, এই ছবিটা করানো। আচ্ছা, হয়ে গেল। তারপরে আর একটা ছবি আছে, আমি দেখাই। একটা পাখির ছবি। সাধারণত পাখির ছবি আঁকতে ভালোবাসি, তো এই হিসেবে পাখির ছবি আমি এঁকেছি। আর কালারটা ছিল নীল, কিন্তু আমি এখানে কম পিঙ্ক কালার দিয়েছি। কি পিঙ্ক কালার পাখির ছবি খুব কম হয়, যাই কি আমার গেঞ্জির সাথে পিঙ্ক কালারটা আবার মিল পড়ে গেছে। এটা ওই আর্ট পেপারের একটা অংশ। আর দেখাই, এই যে দেখেন, এই যে ওয়াটার কালার ফ্লাইং বার্ড, মানে পাখি একটা উড়তেছে। আর আর একটা যেটা হচ্ছে নেচারের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। এই ছবিটা আমি অনেক সময় লেগেছে আর কি ছবিটা আঁকতে। এই যে এইদিকে অতটা আলোর জন্য মনে হয় অসুবিধা হচ্ছে। আহ, এদিক থেকে দেখাই। এই যে দেখেন, এটার পুরোটা একটা প্রাকৃতিক দৃশ্য, ওয়াটার কালারের। পুরো জল, ঘাস। ঘাসটাকে খুব সুন্দর করে ফুটা তোলার চেষ্টা করেছি। দেখেন তো ঘাসটাকে কিভাবে চেষ্টা করেছি, ঠিক হয়েছে কি হয়নি। তো এই ন্যাচারাল ছবিটা কিন্তু আমার মোটামুটি ঘন্টা ২-১-এর মতো সময় লেগেছিল। দেখলেন, এটা ছিল প্রাকৃতির আমার দৃশ্য আঁকা। আর একটা কেটেছিলাম, এটা আঁকানো হয়নি, তো দেরি আছে, তো অন্য সময় করবো আর কি। আর এখানে কিন্তু পুরো আর্ট আছে, এখানটায় পুরো আর্ট আছে। কারণ এগুলো একদিন সবগুলো দেখাবো আমি, কেমন করে দেখানো যায়। আর আর একটা যেটা হচ্ছে, একটা বাঘের ছবি আমি এঁকেছিলাম মোটামুটি ৩ বছর আগে। এটা একটু বড়,
হুম, তো প্রতিফলনের জন্য দেখা যায় না এই যে বেশি বেশি বড় হয়ে যায়। এই যে হাওয়া, পুরো হাওয়া চলছে তো, তো হাওয়াতে উঠছে। এই যে একটা বাঘের ছবি। হুম, এই ছবিটা আমি এঁকেছিলাম মোটামুটি 3 বছর হলো। 3 বছর আগের আঁকানো। এই যে দেখাই, ভালো করে দেখা যাচ্ছে না, হাওয়াতে উড়ে। দাঁড়ান, আমি ভালো করে ধরি। এই যে তো এটা একটা বাঘের ছবি। ভালো করে দেখাই, হাওয়াতে উড়ার জন্য দেখে এই যেটা। হুম, এগুলো ছবি আমার আঁকা। তাহলে আজকে আমি মোটামুটি 3টে ছবি, 4টে ছবি দেখালাম। কারণ ছবিগুলো নিখুঁত করার চেষ্টা করি, জানি না কতটুকু কী করেছি। আর এইভাবে কিন্তু এখন আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি। আগে কি করছিলাম, আঁকানো ছবিটা দেখিয়ে দিলাম, এখন দেখাই না। কারণ আঁকানোর পর, কারণ আঁকানোর পরে কি ছবিগুলো ভালো হয়, স্পষ্ট হয়। হুম, আর ছবিগুলো বিশেষ করে আমি নেচারের মাধ্যমে আসি, ঘরে বসে দেখার চেয়ে ভাবি যে নেচারের দৃশ্যের মধ্যে দেখাটা খুব ভালো। কারণ প্রাকৃতিক পরিবেশ, একটা সৌন্দর্য সাথে ছবির একটা তুমি পড়ে। হুম, তো আমি এটা দেখাই আবারও। এই যে দেখেন, এটা প্রাকৃতির একটা দৃশ্য, সাথে একটা বাঘের ছবি। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর 2 দিন পর পর এইভাবে ভিডিও নিয়ে আসি। আর যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার।